খোকারে, তোর মানি ব্যাগ থেকে কিছু টাকা নিয়েছি কেনাকাটা করতে যাব বলে। ঠিক আছে খোকা, আমি এখন আসছি। মা সাবধানে যাবে। তোমার তো দেখছি দরজা করে উতলে পড়েছে। বাবা তো মাসে মাসে পেনশন পায়, তোমার কাছে মায়ের টাকা চাইতে লজ্জা করে না? তুমি এটা কি বলছো? ভুলে যাও না, ওটা আমার মা। জ্ঞান হওয়ার পর থেকে উনি ওনার কাল্লাদ বিসর্জন দিয়ে আমাকে এত বড় করেছে। সব থেকে বড় কথা, উনি ওনার ছেলের মালিকের থেকে টাকা নিয়েছে, এটা ওনার অধিকার। ভুল কিছু বলেনি, ওনাদের তো বয়স হয়েছে, ওনারা কি 12 মাস বেঁচে থাকবে? আমাদের তো ভবিষ্যৎ বলে কিছু আছে। তোমার তো ফালতু কথা শোনা টাইম নেই আমার, আমি আমার কাজে বেরাচ্ছি। টিফিনটা নিয়ে যাবে তো? তুমি রান্না করেছো, তুমিই খাও। খোকা, এত তাড়াতাড়ি চলে এসেছিস? আয় বস। দেখ খোকা, সবার জন্য আমি কেনাকাটা করে নিয়ে এসেছি। বৌমার জন্য শাড়ি নিয়ে এসেছি, আর একটা জিনিস এনেছি। এ খোকা, এটা বৌমার জন্য কিনেছি, দেখ তো এটা কেমন হয়েছে। হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে, কিন্তু এতটা টাকা তুমি কোথায় পেলে? তোর বাবা যে সংসার চালানোর জন্য যে টাকাগুলো দিত, তার থেকে কিছু কিছু করে জমিয়ে রেখেছিলাম। আর তোর কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলাম, তার থেকেও কিছু কিছু করে জমিয়ে রেখেছিলাম। মা, তুমি তোমার বৌমার জন্য কিনলে, কই আমার জন্য তো কিছু কিনলে না। তুই তো পুরুষ মানুষ, তুই তো বাইরে ঘাটে বেরোস, তুই যখন ইচ্ছা কিনে নিতে পারবি। কিন্তু বৌমা তো বাইরে ঘাটে বেরোয় না, সবসময় ঘরে থাকে, তাই বৌমার জন্য কিনে নিয়ে এলাম। কিন্তু মা, তুমি তোমার জন্য কিছু কিনলে না কেন? আমার বয়স হয়ে গেছে, আমার এইসব কিনে কি হবে। এ খোকা, তুই একটু বৌমাকে ডাক, এই জিনিস কটা দিই। বর্ষা, এই ঘরে একটু আসো তো। বৌমা দেখো তো এই জিনিসগুলো কেমন হয়েছে। কি হলো বৌমা, কাঁদছো কেন? ওঠো ওঠো। মা, আমাকে ক্ষমা করে দিন, আপনাদের প্রতি আমি খুব অন্যায় করেছি। না বৌমা, তুমি কোনো অন্যায় করনি, তুমি তো ছেলে মানুষ, ও একটু আধটু ভুল করতেই পারো। না মা, আপনি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। ছি মা, এইসব কথা মুখেও আনতে নেই। তুই না আমার মেয়ের মতো, কোনো মা কি তার মেয়েকে ক্ষমা না করে থাকতে পারে? মা।